আমার কাছে মনে হয় উই ভ্যালিউ হিম মোর অ্যাজ আ ক্রিকেটার। আমরা প্রবাবলি যে লেভেল অফ পারফরমেন্স তার থেকে আশা করছিলাম, অ্যান্ড প্লাস দ্য আউটসাইড, দিস ইজ হোয়াট উই ফিল, দ্য আউটসাইড নয়েজেস ওয়াজ প্রবাবলি এফেক্টিং হিম, বাট ইট ইজ, আমি এটা এগ্রিও করি, এটার সাথে আমি আমার মনে হয় যে এটা বলেছিও, ক্লিয়ার করেছি, হ্যাজ ডান ওয়েল, বাট আই থিঙ্ক উই ভ্যালিউ হিম অ্যাজ আ ক্রিকেটার মোর। আর ওর যে পারফরমেন্স দেখে যেটা নিয়ে আমরা অভ্যস্ত, উই ওয়ান্ট হিম ইন দ্যাট লেভেল। তার চেয়ে বড় কথা হলো we have to come out of this 3-format captain. It has to be 2 in my opinion, possibly 1 in the future. Same জিনিস ভাইয়া, আমি এখানে যে জিনিসটা হয়েছে যে যদি একজন হোয়াইট বলের একটা ফরম্যাটের ভাইস ক্যাপ্টেন আছে, আরেকজন রেড বলের একটা ফরম্যাটের ক্যাপ্টেন আছে, আবার হোয়াইট বলের ফরম্যাটের ক্যাপ্টেন, একটা এলাইন তো থাকতে হবে যে হোয়াইট বলের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন একটা, রেড বলের একজন ক্যাপ্টেন, আর ভাইস ক্যাপ্টেন যেটা ছিল অ্যাজ ইট ইজ রেখেছি। প্রত্যেকটা মানুষ এখানে যারা যারা জড়িত তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। দে হ্যাভ আন্ডারস্টুড অ্যান্ড অ্যাগ্রিড দ্য ফ্যাক্ট দ্যাট হাউ উই আর থিঙ্কিং, হাউ উই ক্যান টেক বাংলাদেশ ক্রিকেট ফরওয়ার্ড। এখানে কাউকেই কোনো কিছু না জানায় বা ডিসএগ্রিমেন্টে কোনো কিছুই করা হয়। আই হোপ ইট শুড বি ফিনিশ বিটুইন 2.5 to 3 years. আই হোপ এটা আমরা 2.5 বছর থেকে 3 বছরের মধ্যে কমপ্লিট করতে পারবো। বাজেটের বিষয়ে আই ডোন্ট থিঙ্ক আমাদের এখন এটা নিয়ে আলোচনা করা উচিত, বাট আই এম শিওর ওয়েন ইট ফিনিশড ইউ উইল গেট অন। আপনি কোনো সময় ফিক্সড বাজেট করতে পারবেন না, ইট অলওয়েজ উইল ব্যাক। এখন আমরা বানাতে আমাদের কাছে মনে হলো যে না, আমরা 3 লাইনের জায়গায় 4 লাইনের ইনডোর করব, আমরা এয়ার কন্ডিশনিং করবো কি করবো না, সো বাজেট উইল অলওয়েজ ব্যাক। বাট একটা জিনিস মানে আমার কাছে মনে হয় যে লেটস নট ডাইভার্ট আওয়ার মাইন্ড, should focus that there is a significant step towards Bangladesh cricket has taken. We should celebrate the fact that finally we are going to build something on that piece of land. হয়ে যাবে ভাই, আমি এখন পর্যন্ত যা যা বলেছি সবই হয়েছে। দুইজনের বিষয় শুনেছেন, লিটন দাস আর শেখ মেহেদি, তাদেরকে শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট, সাথে এদেরকেও করা হয়েছে। দে আর অলসো আনসারেবল যে কেন লিটন দাস জিম্বাবুয়ে গেল ইফ হি ওয়াজ নট ফিট এনাফ, বা পরবর্তীতে কেন ওর রিপোর্ট এটা আসছে। সো এতটুকু আপনাকে কথা দিতে পারি, যদি কেউ তার কাজ ঠিকভাবে না করে, সে যেই হোক না কেন, দে উইল বি আনসারেবল। সো এটাও তো আমার মনে হয় না পাস্টে কোনো সময় হয়েছে যে সিলেক্টর বলেন, ফিজিওস বলেন, বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যারা আছেন তাদেরকে নোটিশ দিয়ে তাদেরকে এনে অলরেডি তাদের সাথে ডিসকাশন হয়েছে। অ্যান্ড যারা মেডিকেল ডিপার্টমেন্ট ডিসিপ্লিন ডিপার্টমেন্টে আছেন তারা তাদের সিদ্ধান্ত দিবেন। অবশ্যই মানে আমার মেডিকেল নিয়ে তো অবশ্যই করতে হবে, কিন্তু এখানে জিনিসটা হলো যে আপনার এখানে যারা আমাদের বিসিবির আন্ডারে কাজ করেন, প্রবলি ওদেরকে আরও একটু এফিশিয়েন্ট হইতে হবে। ওনারা যে ভালো না বা খারাপ আমি এটা বলছি না, প্রবলি আমাদের ম্যানেজমেন্ট আর একটু বেটার করতে হবে। আমরা একটা রিহ্যাব ম্যানেজার অলরেডি হায়ার করেছি, আপনারা জানেন সে আগে ছিল মারিও, হি ইজ গোয়িং টু কাম ব্যাক ইন বাংলাদেশ, লুক আফটার দ্য রিহ্যাব পার্ট, সো দ্যাট আমাদের এই জিনিসটা কোনোদিন না হয়, মানে অ্যাটলিস্ট বেটারলি আমরা ট্রিট করতে পারি। পসিবলি ভবিষ্যতে আমরা হয়তো আরেকজন ফিজিওকেও নিয়োগ দিতে পারি যদি ইফ উই ফিল দ্যাট দিস ইজ নেসেসারি। সো আমরা এইসব ধরনের স্টেপস টাইম টু টাইম নিতে থাকবো, সো দ্যাট উই মেক শিওর দ্যাট দ্য মিস্টেকস দ্যাট হ্যাজ হ্যাপেন ইন দ্য পাস্ট ওটা না হয়। সাথে সাথে আবার এটাও মনে রাখতে হবে, যখন একটা ছেলেকে স্ক্যানে পাঠানো হয়, ওই রিপোর্টিংয়ের উপরে কিন্তু আমাদের ফিজিওসগুলো রিয়্যাক্ট করে। সো এখন রিপোর্টিংটা যদি ভালো না হয়, এটা তার আমি দায়িত্ব বা ক্রিকেট বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্টও দায়িত্ব নিতে পারবে না। সো রিপোর্টিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো দিস ইজ সামথিং দ্যাট উই আর অলসো লুকিং অ্যাট, যে প্রবলি টু চেঞ্জ হসপিটালস অর মেবি টু হ্যাভ ফিউ মোর অপশনস ইন আওয়ার হ্যান্ড, যে আমরা অন্য কোথাও রিপোর্টিং করাইতে পারি নাকি, যদি এক জায়গার থেকে যদি ভুল হয়ে থাকে। সো দিজ আর দ্য থিংস দ্যাট আমরা সিরিয়াসলি কনসিডার করছি। মেডিকেল ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে যে টু লিস্ট ডাউন দ্য লিস্ট অফ হসপিটালস, যে যাদের সাথে আমরা কাজ করবো ভবিষ্যতে। আমার কাছে মনে হয় যে উই আর কোয়াইট ইমপ্রেসড উইথ হিজ লিডারশিপ কোয়ালিটি। এখন দিস ওয়াজ দ্য মেজর থিং, অ্যান্ড দ্য ওয়ে হি লুকস ইনটু ক্রিকেট।
দ্য ওয়ে হি প্ল্যানস। আপনি একটা কথা বলেছেন ওয়ান ডে ক্রিকেটে সে 2-3 মাস ধরে এসেছে, এরকম না যে তার 2-3 মাস ধরে ডেবু হয়েছে। হি হ্যাজ বিন প্লেয়িং ওয়ান ডে ক্রিকেট ফর নাম্বার অফ ইয়ার্স অ্যান্ড দ্য T20 টিম আন্ডার হিম অলসো ডিড ভেরি ওয়েল। সো এগুলো অনেক কিছু কনসিডার করে আমরা এই জিনিসটা নিয়েছি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যখন ক্যাপ্টেন্সিসগুলো চেঞ্জ করা হয়েছিল তখন অতটুকু দরকার ছিল না। ইভেন শান্ত ওয়াজ ডুইং কোয়াইট ওয়েল ওডিআই ফরম্যাটে। ওই সময় এই মুহূর্তে হয়তো বা 3 ফরম্যাটটা আমি মনে করি দরকার ছিল না, বাট যে আমার চিন্তাটাই যে সঠিক হইতে হবে এরকম কোনো কথা নেই। ওনারা যে সময় দায়িত্বে ছিলেন ওনারা নিশ্চয়ই অন্য একটা প্ল্যানে নিয়েছিলেন। আমি প্রথমেই এই কথাটা বলেছি, কোনোটা দের ইজ নাথিং রং ইন ইট, দের ইজ নাথিং রং, নাথিং রাইট ইন ইট। ওনাদের প্ল্যান করে নিয়েছেন, উনি মনে করেছেন যে দিস ইজ দ্য ওয়ে ইট শুড বি। অ্যান্ড আই আমার কোনো সমস্যা নেই এটা অ্যাডমিট করতে যে এখানে কোনো ভুল রাইট নিয়ে আমি বলতে আসি না। I personally think and my board personally think we should be 2 captain so that properly plan করা যাবে white ball, properly plan করা যাবে red ball. So এটাই। and Liton has gotten মানে যেটা আমি কিছু আগে বললাম যে এটা ওর জন্য নতুন কিছু না। he has on and off he has been doing it. T20 he has done well. I am hopeful and I wish him all the very best যে he will take this team forward. আমি যে প্রসেস যেটা মেনটেন করার কথা আমি ওই প্রসেসটা মেনটেন করেছি। সো আমি যেটা প্রথমেই বললাম, প্রত্যেকটা মানুষ যারা এটার সাথে জড়িত, এভরিবডি ইজ অ্যাওয়্যার, এভরিবডি ইজ ইন এগ্রিমেন্ট, তারপরে এই জিনিসটা আপনাদের কাছে আমার মুখ থেকে আসছে। না, বিপিএল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেই। আমি কিন্তু আপনাদেরকে আগে একটা জিনিস বলেছি যে বিপিএল আমি জাস্ট করার জন্য করবো না। আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এনাফ টাইম টু হোস্ট দ্য বিপিএল প্রপারলি। বাট আমরা যদি ইনশাল্লাহ ভবিষ্যতে বিপিএল করি তখন আমরা প্রপারলি করব, যতটুকু সব কিছু ম্যানেজ করে নিয়ে এসে করা সম্ভব আমরা ওইভাবে করবো। আমি আই থিঙ্ক আই হ্যাভ স্পোকেন অ্যাবাউট দিস বিফোর। না, বোর্ডের জন্য একটা বার্ডেন হয়ে গেল না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পপুলাস হ্যাড আ কন্ট্রাক্ট উইথ বিসিবি। এখন আনফর্চুনেটলি বিসিবিতে দের আর চেঞ্জেস। যে অ্যামাউন্টটা মিডিয়াতে আলোচনা হয় ওই অ্যামাউন্টের 3টা ভাগ আছে। এটা না যে ধরেন ওই অ্যামাউন্টেই পুরোটা দিতে হবে। সুপারভিশন একটা ভাগ আছে। সুপারভিশন যদি ওরা করে, স্টেডিয়ামটা যদি হয়, ওটার জন্য একটা আরেক রকমের ফিস। ওটা যে আমাদেরকে মিউচুয়ালি আমরা ওটা শেষও করতে পারি। সো দের আর স্টেপ বাই স্টেপ। বাট ওদের ইনিশিয়ালি যে ডিলটা ছিল যে ওরা ডিটেইলড ডিজাইন দিয়ে দেবেন পুরো স্টেডিয়াম অ্যান্ড দ্য এক্সেলেন্স সেন্টারে, ওটা ওরা অলরেডি সাবমিট করেছেন। তো আমরা এই প্রসেসের মধ্যে ছিলাম না, আমরা কোনোটাই প্রসেসের মধ্যে ছিলাম না। সো আমার কাছে মনে হয়েছে আর আমার বোর্ডের কাছে মনে হয়েছে যে উই শুড হ্যাভ আ ডিসকাশন। এখন লুকাচুরি তো করতে পারবো না ভাই, বিকজ দ্যার আর আদার ওয়েজ ফর দেম আমাদের কাছে আসার। সো আই থট যে ওরা আসুক, আমরা কি মনে করি, আমরা কি চিন্তা করি, আমরা কিভাবে করে ডিজাইনটা পছন্দ করি না করি, এসব ডিসকাশন হয়ে তারপরে পরবর্তীতে যেটা আপনাকে বললাম পরবর্তী স্টেপগুলো নেওয়া। আমার কাছে মনে হয় ইট হ্যাজ এনাফ টাইম, এখনও এটার এনাফ টাইম আছে। আর দের ইজ এমন কাউকে ক্যাপ্টেন্সি নতুন করে দেওয়া হয় না হু ওয়াজ নট ইন দ্য সিস্টেম, দো হি ওয়াজ ডুইং ইট ইন আদার ফরম্যাট বাট হি ওয়াজ ইন দ্য সিস্টেম। সো এরকম না যে নতুন করে একটা মানুষকে নিয়ে এসে দিয়ে দেওয়া হলো যে যার জন্য কঠিন হয়ে যাবে 1 বছরে টিম সাজানো। যে ব্যক্তিকে দেওয়া হয়েছে সে অলরেডি একটা টিমকে হ্যান্ডেল করছে অ্যান্ড হি ইজ ডুইং ইট কোয়াইট ওয়েল। সো আই ডোন্ট থিঙ্ক দিস ইজ আ চ্যালেঞ্জ। সো দিস ইজ জাস্ট দ্য চেঞ্জ অফ নেমস। I don't know if I am going to get the funds, how fast I'm going to get the funds. এগুলো তার আমার উপর ডিপেন্ড করে না। We are discussing, আমরা এই জিনিসটা বলবো, and if the government feels like that এটা আমাদেরকে ফান্ড করবে, and then we'll start as soon as we get the funds. না, জিনিসটা হলো ICC was good. আমি 9 তারিখে আমার ফার্স্ট বোর্ড মিটিং ছিল, তো আমি 9 তারিখে প্রথম ইনফর্মাল মিটিং জয়েন করি। আমি অবভিয়াসলি খুব সম্ভব 11 তারিখ বা 12 তারিখে ফর্মাল মিটিং ছিল। সো আই অ্যাটেন্ডেড বোথ দ্য মিটিংস। ইট ওয়াজ গুড, দে ওয়েলকামড মি ওয়েল। আমি আমার যে স্পিচেসগুলো ছিল বা আমি কোনো একটা পয়েন্টে যদি আমার যেখানে কথা বলার দরকার ছিল, অলওয়েজ হ্যাভ গিভেন মাই মাইন্ড অ্যান্ড হ্যাভ গিভেন মাই ওপিনিয়ন।
Secondly, it is a huge matter of pride for me and I think for the country also that প্রথম মিটিংয়ে আমাকে একটা কমিটি চেয়ারম্যান করা হয়েছে and the committee is quite big and significant. এখন আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন এখন যে জিনিসটা হচ্ছে যে ক্রিকেট আইসিসির সাথে ফুল মেম্বারদের সাথে আরও অনেকেই অ্যাসোসিয়েট মেম্বার হিসাবে আছেন প্লাস 90+ প্রবলি 100. সো বিভিন্ন লিগে বিভিন্ন দেশে যায় বিভিন্ন দেশগুলো হয়তো বা T20 ক্রিকেট অ্যাপ্লাই করেন তো এই পুরো জিনিসটাকে দেখাশোনা করা যে প্রসেসটা মেনটেন হচ্ছে নাকি কারা এটার সাথে জড়িত না জড়িত ওয়েদার উই আর গোয়িং টু অ্যাপ্রুভ দ্যাম অর যে কারেন্টলি যে লিগগুলো হচ্ছে জিনিস এইখানে কোনো যে কাজগুলো হওয়া উচিত না ওই ধরনের কোনো কাজ হচ্ছে নাকি ওই লিগগুলোকে ডিসঅ্যাপ্রুভ করা বা বাকি সব কিছু নিয়ে এটার জন্য এই কমিটিকে ফর্ম করা এই কমিটির আরও অনেক দায়িত্ব আছে আমার কাছে মনে হয় না যে I should share each and every details but this is a very significant committee আর যে কমিটি probably will play a very big part going forward. ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা বিষয় আছে because franchisee cricket এত হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের এটা কতটা ইম্প্যাক্ট করবে so this committee will discuss all of those things and whatever the right step is this committee is going to take. ভাই জি 8 তারিখে কোনো মিটিংই ছিল না 8 তারিখে ইলেকশন ছিল না দেখেন আপনি যখন when you are trying to take the right decision you should not think too much but you should pay the respect to the individual speak to him in a right way explain him what we think and what he thinks and then take a decision you should never ever disrespect anyone while taking a decision so এই জিনিসটা আমি মেক শিওর করেছি যে উই অল কাম টু অ্যান এগ্রিমেন্ট আমি বারে বারে একই কথা বলছি আমরা সবাই রাজি হয়েছি এটার সাথে যে না দিস ইজ দ্য রাইট স্টেপ গোয়িং ফরওয়ার্ড আর আমি আবারও বলি যে মিরাজ হ্যাজ বিন আ সাকসেসফুল ক্যাপ্টেন এটার থেকে না ক্রিকেট বোর্ড শাই অ্যাওয়ে নো বডি ইজ শাইং অ্যাওয়ে হি হ্যাজ বিন আ সাকসেসফুল ক্যাপ্টেনের চেয়ে individually is way far important for Bangladesh cricket so if this is going to help him and we are going to back him the cricket board is going to back him the team management is going to back him and if he comes to his best আমরা সবাই জানি how many games unbelievable games he has won so imagine যে জিম্বাবুয়েতে যে একটা ওয়ান ডেতে যখন ও একা ব্যাটিং করতেছিল he has win those kind of games ঠিক না so I'm sure when he's back to his best he'll start winning again. Last 2 questions. সুমন ভাই যেটা বলেছেন ওটার ক্যাটাগরিতে তো উনিও পড়ে যান উনিও পড়ে যান উনি তো সিলেক্টর তো উনি যদি টিম ভালো না করে ব্যাটিং খারাপ হয় এটা খারাপ হয় তো ক্যাটাগরিতে উনিও পড়ে যান তো ডিসকাশন তো ওনাকে নিয়েও হইতে হবে তা আপনি যে কথা বলছেন তো এটা নিয়ে আমরা কোনো ডিসকাশন করি নাই আমি আপনাকে প্রথমে একটা কথা বলেছি যে দে নিড টু গিভ আস আ 6 months প্ল্যান উই শুড নট ট্রিট দেম অর আপনি ওদেরকে ওই প্রতি সিরিজে বোনাস ঘোষণা করা আর প্রতি সিরিজে তাদেরকে এখানে নিয়ে এসে প্রশ্ন করা আই এম নট ইন ফেভার অফ দ্যাট ক্রিকেট ডাজ নট ওয়ার্ক লাইক দিস ওদেরকে দে হ্যাভ টু কাম আপ উইথ আ 6 months প্ল্যান 6 মাসের মধ্যে ইন্ডিভিজুয়াল প্ল্যানস টিম প্ল্যানস 6 মাসের মধ্যে হাউ মাচ দে আর অ্যাচিভিং দ্যাট ইজ সামথিং দ্যাট উই গোয়িং টু সিট অ্যান্ড ডিসাইড তখনের মধ্যে ইন প্রসেস in this 6 months প্রসেসের মধ্যে if somebody is significantly failing obviously the board and the department will take that decisions but আমরা যদি প্রতি সিরিজকে যদি ওইভাবে করে ট্রিটমেন্ট করা শুরু করি are we going to take the cricket forward I don't think so হ্যাঁ আপনার ইন্ডিয়া সিরিজ নিয়ে আনফরচুনেটলি আমার কাছে কোনো নিউজ নাই আমি আলোচনা করছি বিসিসিআইয়ের সাথে বিসিবি মেইলসের এক্সচেঞ্জ হচ্ছে আমরা চেষ্টা করছি যে সব দিক থেকে আমি আশা করি তারা আসবেন এটা আসলে বাংলাদেশের ইন্ডিয়া সিরিজ যখন হয় the excitement is in different level I'm sure from the journalists from fans cricketers everyone and I'm very hopeful that they'll come Bangladesh is an extremely safe country and I'm very hopeful আমি আশাবাদী যে ওনারা আসবেন দেখেন আমাদের পক্ষ থেকে যা যা করার স্টেপ নেওয়া দরকার আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি বাট একটা জিনিস উই নিড টু অল আন্ডারস্ট্যান্ড আমি বিসিবি অ্যান্ড দেন আই এম বিসিবি প্রেসিডেন্ট এভরিথিং অ্যান্ড দের ইজ অলসো আ লাইন দ্যাট আই শুড নেভার ক্রস সো আমার জায়গা থেকে আমার দায়িত্বর মধ্যে
যতটুকু করা সম্ভব হচ্ছে, আই এম টকিং টু পিপল, আই এম ট্রাইং টু টেল হিম what advantages it has with India series and all those things, but there are certain things that are beyond my control. ঠিক আছে, সো বাট আমি আপনাকে যেটা বললাম, আই ফিল আমার সাথে যে আলোচনা এখন পর্যন্ত হয়েছে খুব পজিটিভ আলোচনা হয়েছে, অ্যান্ড দেন দে হ্যাভ টু অলসো মেক আ ডিসিশন। আই এম শিওর খুবই দ্রুত হয়তো বা আমরা জানতে পারবো। আমার মনে হয় না যেটা খুব লং লাস্টিং হবে। ইভেন ইফ ইট গেটস পোস্টপন্ড, উইল গেট টু নো কুইকলি ইফ দ্য সিরিজ ইজ হ্যাপেনিং, তাহলেও আমরা খুব তাড়াতাড়ি আশা করি জানতে পারবো। এসে ভাই, সাম কেসেস আমি যেটা বললাম যে কিছু কিছু কেসে আমাদের রিপোর্টিং অ্যান্ড রেজাল্টের উপর ডিপেন্ড করে আমাদের ফিজিওরা ট্রিটমেন্ট প্ল্যান করে অ্যান্ড মেক ডিসিশনস। ঠিক আছে, কিছু কিছু কেসে আপনি যদি চিন্তা করে দেখেন, বাংলাদেশের যদি আপনি চিন্তা করে দেখেন যে আসলে আমাদের ফিজিওস আছে কয়টা, যদি ধরেন যারা আমাদের সাথে আছেন তাদের চেয়ে ভালো কেউ অ্যাভেলেবেল যদি বিসিবির বাইরে থাকতো, বিসিবি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতো। অনেকখানি সময় আমরা বিদেশ থেকে নিয়ে আসি। আপনার একটা জিনিস, আমি যে জিনিসটা পক্ষে, যেটা হলো যে আমাদের যারা লোকাল স্টাফ যারা আছে, ট্রেনার্স, ফিজিওস, কোচেস, অনেক সময় ধরে তাদের একটা কমপ্লেইন বলবো না, তাদের মনে একটা কষ্ট ছিল যে দে প্রবলি ডোন্ট গেট দ্য এনাফ অপরচুনিটি টু রিপ্রেজেন্ট দেমসেলফ ইন দ্য হাইয়েস্ট লেভেল। আমরা ওই অপরচুনিটি তাদেরকে দিচ্ছি। ওই অপরচুনিটিটা উনি কত ভালো করে এভিল করতে পারবেন আর কত তাড়াতাড়ি এভিল করতে পারবেন, এটা কিন্তু তার ওই ব্যক্তির উপর ডিপেন্ড করে। আমরা যদি দেখি ভবিষ্যতে ওই অপরচুনিটিটা তারা নিচ্ছেন না, ওই অথরিটিটা তারা আনতে পারছেন না, ও ডিসিশন মেকিং তাদের ভালো না, তখন প্রবলি আমাদেরকে আবার ওই বিদেশের দিকে যেতে হবে। সো বাট আই ওয়ান্ট টু গিভ দেম আ ফেয়ার চান্স। অ্যান্ড লিটনের যে বিষয়টা আছে, আমার কাছে মনে হয় যে এখানে রিপোর্টিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করা ছিল, বিকজ ইটস এন কাফ ইঞ্জুরি অ্যান্ড এমআরআই ওয়াজ ডান। এমআরআইতে যে রিপোর্টটা আসছে, একটা ফিজিও কিন্তু এমআরআই রিপোর্টটা দেখে না, মানে রিপোর্টটা পরে বেসিক্যালি, এটা দেব দুনিয়ার যে কোনো যায়, সেটা ওইভাবে করে করা হয়েছে। ইট কুড হ্যাভ ডান মাচ বেটার আমি মনে করি। ইভেন এই কারণেই এখন আমরা যেটা ওদেরকে ডেকে নিয়ে এসে ওদেরকে প্রশ্নবিদ্ধ করা, এটাও তো আগে হয়নি রিয়াসত ভাই। আগে অনেক কাহিনী হয়েছে, কোনো দিন তাদেরকে প্রশ্ন করা হচ্ছে না, বাট অ্যাটলিস্ট গিভ দেম দ্যাট অপরচুনিটি টু এক্সপ্লেইন why they took this decision, and obviously they might be right. ওরা যদি কোনো ডিসিশন এই কারণে নিয়ে হয়ে থাকে, হতে পারে এটা রাইট, আমি জানি না ওনারা কী বলেছে। আই এম শিওর ডিসিপ্লিন কমিটি উইল কাম আপ উইথ দিস।